আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে নিয়ে আসলাম একটা 1.5 হর্স মোটর মার্কুইস। তো আসলে নেম প্লেটের মধ্যে দেখতে পাচ্ছেন মার্কুইস লেখা, ঠিক পাওয়ার হচ্ছে 1.5 হর্স পাওয়ার মানে 1.5 এম্পিয়ার। এখানে দেখতে পাচ্ছেন 7.8 এম্পিয়ার। তো যাই হোক, এই মোটরটার সমস্যা হচ্ছে মোটরটা 10 মিনিট চলে, 20 মিনিট দম নেয়। এই সমস্যার কারণ আজকে সমাধান করে দেখাবো আপনাদের। সর্বপ্রথম আমরা দেখব যে আসলে আমাদের মোটরটা চলে কি না। তো যাই হোক, আমরা এখন কারেন্টের লাইন দিয়ে দেখব যে মোটরটি চলে কি না। তো আপনাদের বোঝার ক্ষেত্রে আমি এটা আছে, এই জালিটা আমি খুলে ফেলে আপনাদের দেখাবো মোটরটি ঘোরে কি না। তো যাই হোক, আমি জালিটা এইভাবে মাইনাস মাত্র দিয়ে খুলে নেব। খুলে নেওয়ার পর আমার মোটরটা দেখতে পাচ্ছেন খুবই ফ্রি, মানে কোনো জাম নাই, কোনো কিছু নাই। তো যাই হোক, এখন আমি কারেন্টে লাইনটা দিয়ে দেখবো যে মোটরটা স্টার্ট নেয় কি না। তো দেখেন আপনারা, তো দেখা যাচ্ছে যে মোটরটি ঘুরতেছে, মোটরটির কোনো প্রকার সমস্যা নেই। আপনাদের ক্লিয়ার করার সাথে আমি আরও একটা কাজ করব, সেটা হচ্ছে ক্যাপাসিটরটা দেখাবো আপনাদের ঠিক আছে কি না। আপনারা অনেকেই জানবেন যে আসলে ক্যাপাসিটরের সমস্যার কারণে এই সমস্যাটা হয়, তবে না, ক্যাপাসিটরের সমস্যার কারণে এই সমস্যাটা হবে না। তো যাই হোক, আপনাদের ক্লিয়ার করতেছি। আমি ক্যাপাসিটর কভারটা খুলতেছি, দুটো নাট আছে, নাট দুটো খুলবো। খুলে নেওয়ার পর ক্যাপাসিটরটা এখান থেকে আউট করব। দেখতেছেন এখানে দুই টার্মিনালে দুটো তার জয়েন্ট করা আছে। তো যাই হোক, আমি লকগুলো খুলে ফেলবো। খুলে নেওয়ার পর আমি ক্যাপাসিটরটা চেক করে দেখবো যে ক্যাপাসিটরটা ঠিক আছে কি না, ক্যাপাসিটরের কারণে এই সমস্যা হচ্ছে কি না সেটাই দেখব। আপনারা কিভাবে ক্যাপাসিটর চেক করেন আমি জানি না, তবে আমি কারেন্ট দিয়ে চেক করি। কারেন্ট দিয়ে অনেক মানে আমার ক্ষেত্রে সহজ হয়। আপনারা মিটার দিয়েও চেক করতে পারেন, রেজাল্ট ওই একই আসবে। তো যাই হোক, আমি এখন ক্যাপাসিটরটা টেস্ট করব। দেখতেছেন ক্যাপাসিটরটা প্লাস ঠিক আছে। আমি আবারও দেখাচ্ছি আপনাদের, ভালোভাবে দেখার চেষ্টা করেন। তো যাই হোক, ক্যাপাসিটরটা ঠিক আছে। তাহলে আমাদের সমস্যাটা কোথায়, আমরা সমস্যাটা বের করব এখন। তো যাই হোক, ক্যাপাসিটরটা তাহলে লাগায় ফেলি, কারণ ক্যাপাসিটরের কোনো কাজ নাই আর। এখন আমাদের মোটরটা খুলে নিতে হবে। খুলে নিয়ে আমরা কয়েলটা দেখবো যে কয়েলটা কি অবস্থানে আছে। তো যাই হোক, আমি খুলতেছি। সর্বপ্রথম আমাদের পাখাটা খুলতে হবে। আমার এই পেশে নাট খোলা শেষ। এখন আমি এটা আউট করতে গেলে আমাদের একটা মাইনাস মাতুলের প্রয়োজন আছে, কারণ এই পেশে একটু চারা না দিলে এটা বের করতে খুব কষ্ট হয়ে যাবে আপনাদের। তো যাই হোক, আমি এইভাবে চারা দিয়ে এটা আউট করে নিলাম। কয়েলে দেখতে পাচ্ছেন কোনো রকম ত্রুটি নাই। তাহলে আমাদের একটাই সমস্যা কি, যে মোটরটা 10 মিনিট চলার পরে অটোমেটিক বন্ধ হয়ে যায়, আবার 20 মিনিট দম নেয়, দম নেওয়ার পর আবার অটোমেটিক স্টার্ট নেয়। তো আসলে এই সমস্যাটার সমাধান হচ্ছে এখানে একটা থার্মোস্টার ব্যবহার করা হয়েছে। এই থার্মোস্টারটার ব্যবহার করার কারণ হচ্ছে কয়েলে যদি কোনো প্রেশার আসে তো আসলে অটোমেটিক চেঞ্জ হারায় ফেলবে, যাতে কয়েলের মধ্যে কোনো লাইন না যায়। তো যাই হোক, আমরা এখন থার্মোস্টারটা বের করে দেখাবো আপনাদের। তো আপনারা সঙ্গেই থাকুন। তো থার্মোস্টারটা বাইর করতে গেলে আমাদের সুতা আছে, এখানে সুতাগুলো কাটতে হবে। তো যাই হোক, আমার এদিকের সুতা কাটা ক্লিয়ার। আমি এখন থার্মোস্টারটা দেখবো যে কোন জায়গায় অবস্থান আছে ওর। রানিং স্টারিং এর যে মেন যে দুইটা তার আছে, ওই দুই তারের সাথে থাকে। আমরা ওই লাইনটা বের করতে পারছি, এই যে দেখা যাচ্ছে যে এই তারটাই হয়। তো এখানে আমার থার্মোস্টারটা খুব ভিতরে লাগানো আছে, যার কারণে আমাকে একটু কয়েলটা চারা দিয়ে নিতে হবে, নাহলে বের হইতে যাবে না। বাঁশের বাতা দিয়ে চারাচারি করা লাগবে, কারণ লোহা লাগানো যাবে না, তারের ইনসুলেশন চলে গেলে সমস্যা হবে।
তো যাই হোক, আমার একটু চারা দিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা থার্মোস্টারটা বের করব। দেখা যাচ্ছে যে এইখানে থার্মোস্টারটা আছে, এই যে দেখেন, এটাকে বলা হয় থার্মোস্টার। তো এটা অতিরিক্ত গরম হয়ে গেলে, মোটরটা অতিরিক্ত যখন গরম হয়ে যাবে তখন অটোমেটিকলি বন্ধ করবে, আবার অটোমেটিক যখন ঠান্ডা হয়ে যাবে অটোমেটিকলি চালু করবে। তো যাই হোক, এটা কাজের থেকে অকাজেই বেশি ব্যবহার হয়। আমি এখন এটা ডাইরেক্ট করে ফেলবো, কারণ এটার জন্য আমার সমস্যা হচ্ছে। মোটর আমার চাহিদা পূরণ করতে পারতেছে না। আমার চাহিদা 1 ঘন্টা, উনি চলতেছে 10 মিনিট। তো এইভাবে তো আসলে সম্ভব না। তো যাই হোক, আমি এটা এখন ডাইরেক্ট করে ফেলবো, এটা ফেলাই দিব, এটা কোনো কাজ নাই। আমি কীভাবে কানেকশনটা করতেছি অবশ্যই চোখ রাখুন। কভারটা ফেলাই দিলাম, এখন আমি এখানে জয়েন্ট করব। তো এই জয়েন্টটা খুব সুন্দরভাবে করতে হবে, কারণ এখানে লুজ কালেকশন থাকলে ফ্লাশ মারার সম্ভাবনা আছে। আর যদি একবার ফ্লাশ মারে, কয়েলের মনে করেন যে মারা সারা। যাই হোক, আমি এটা সুন্দরভাবে এখানে পল্টাই দিয়ে এখানে সোল্ডারিং করতে হবে। সোল্ডারিং না করলে হবে না, কারণ এগুলো লোডের জিনিস, কোনো রকম কোনো ত্রুটি হলেই। এখন আমি সোল্ডারিং করব। যাই হোক, একটু রজন দিয়ে নেব, কারণ ঝালাইটা খুব সুন্দরভাবে করতে হবে। যাই হোক, সোল্ডারিং করা শেষ। এখন আমার টিউবটা পরাই দিব। কট সুতা দিয়ে বাঁধার ব্যবস্থা করব, কারণ না বাঁধলে তারটা কাঁপাকাঁপি হলে সমস্যা হতে পারে। বেশি নেই, এখানে একটা দড়ি দিয়ে বাঁধলেই। ট্যাপিং শেষ। এখন আমি চাইলে এখানে একটু বার্নিশ করতে পারি, কারণ যেহেতু আলাদা করা হয়েছিল জিনিসটা, একটু জয়েন্ট লাগার ব্যবস্থা করতে হবে। এই কারণে আমি একটু বার্নিশ করে দিলাম। এখন আমি মোটরটা ফিটিং করে ফেলবো। আমরা লাগাবো যে না, আমি স্টার্ট দিয়ে দেখবো যে আসলে মোটরটি ঘুরতেছে না ঘোরে না। যাই হোক, আমাদের মোটরটা ঘুরতেছে, কোনো সমস্যা নাই। শুনে জালিটা লাগা ফেলবো এখন, আর কাজ নাই, মোটরের কাজ ওকে। তো আপনাদের এই সমস্যা হলে আপনারা বাসা বাড়িতে নিজেরাই খুলে নিজেরাই মেরামত করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর হালকা পাতলা যদি সমস্যা হয়ও, তো আমার সাথে যোগাযোগ করলে আর সমস্যা হবে না। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মতামত ভিত্তি করে আমার নেক্সট ভিডিও আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন। মোটরের কোন বিষয়ে আপনারা জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি ভিডিও বানার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।